ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের শেষের দিকে আল্লাহ কয়, ধনীরা যদি রোজা না রাখো, ধনীরা যদি রোজা না রাখো, গরিবরে খাওয়ায়া দাও, গরিবরে খাওয়ায়া দাও, ফিদিয়া দেয়া দেও, তাহলে তোমরা রোজা হয়ে যাইব। তবে গরিবের রোজা রাখনই লাগবো। দুই ভাগ করে লিছে আল্লাহ, গরিবের রোজা রাখতেই হবে। ধনী যদি রোজা না রাখা, হে যদি গরিবরে খাওয়ায়া দেয়, তাহলে তার হয়ে যাইব। কিন্তু ওয়া ইন তাসুমু খায়রুল লাকুম, আল্লাহ পাক কয়, ধনীরা শোনো, তোমাদের রোজা না রাখা গরিবরে খাওয়ানোর মধ্যে তোমার রোজা হয়ে যাবে, এই কথা ঠিক। তবে যদি রোজা রাখো, তাহলে আমি আল্লাহ তোমাদের উপর খুশি, তোমাদের জন্য ভালো হবে। দেখেন দেখেন আল্লাহ পাক কিভাবে আনতেছে। আমি শুধু বুঝাইতেছি আপনাদেরকে যে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, কেমন মায়া আল্লাহ পাকে। নির্দেশটা আল্লাহ কিভাবে দিতেছে, প্রথমে অভ্যাস করাইছে কয়দিন, এরপরে রোজা ফরজ করছে কয়টা, এরপরে রমজানের 30টা রোজা ফরজ করছেন ঠিক, কিন্তু ভাগ করে লিছেন। যার করে খাওয়ান নাই হেরে কইছেন তুমি যখন এমনি খাওয়ান পাও না, তে তুমি রোজাই রেখে লাও 1 মাস। আর যার করে খাওয়ান আছে হেরে আল্লাহ কইছে তুমি গরিবরে খাওয়াই দিলাইলে তোমার ওই জীবন। তবে আই হামারে দিল রবা তুম পর সালাম, দিল সদা कहता रहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और वह तुम मुक़्तदा, मुक़्तदी थे और वह तुम मुक़्तदा, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह, ला मुहम्मदुर रसूलुल्लाह, जुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। সুনামগঞ্জ বায়তুন নূর শাহী জামে মসজিদ বাদের টেক মধ্যপাড়া ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের 16 রমজান 27শে মার্চ 2024 তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সদর ইজলাস মৌলভী আউয়ালউদ্দিন মুন্সি সাহেব আমার আগে বয়ান পেশ করেছেন জননন্দিত মুফাসসির কুরআন হযরত মাওলানা মুফতি নূরে আলম আশরাফি বিবারিয়া, মুফতি আলী নূর আহমদ হাদি সাতকি, মাওলানা আতিকুর রহমান বিন আজিজ,
জাতির বিবেক, জাতির কর্ণধার উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে এজাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর যে মালিক আমাকে আপনাকে এই পবিত্র রমজান মাসের আজকে 16 রমজান যায় আমাদেরকে আল্লাহ তার ঘর মসজিদে বসে দিনই কিছু কথা শোনার উদ্দেশ্যে জমায়েত হওয়ার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, রমজান মাসে যে আমল যত বেশি করব, যে আমলটা যে যত বেশি করব, এটা রমজানের পরে সারা জীবন এই আমলটা আল্লাহ তার জন্য আসান করে দিবে। রমজান মাসের উসিলায় যে মানুষ রমজানে 5 ওয়াক্ত নামাজ খুব ইহতিমামের সাথে মসজিদে জামাতে পড়ার চেষ্টা করব, সারা জীবন আল্লাহ তারে জামাতে নামাজ পড়া আল্লাহ তার পক্ষ থেকে আসান করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য রমজান মাস বেশি বেশি আমল করার মাস। রমজান মাস মুক্তির মাস, নাজাতের মাস। ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। রমজান মাস আসলেই নবীজি বলেন, একজন ঘোষণাকারী আসমান থেকে ঘোষণা দেয়, ও আল্লাহর নেককার বান্দারা বান্দিরা, নেককার বান্দা বান্দিরা, তোমরা রমজান মাস পাইছো, আরো বেশি করে নেক কাজ করো, সামনে হাঁটো, সামনে আগাও। ওয়া বাগিয়াশ শাররি আকসির। আর ঘোষণা দেওয়া হয়, হে গুনাহগারের দল, এবার একটু থামো, থামো, আর গুনাহ কইরো না, রমজান আসছে, থামো। নেককারদেরকে বলা হয় তাড়াতাড়ি আরো নেক কাজ করো, আর গুনাহগারকে রমজান মাসে ডাক দিয়া কওয়া হয়, হইছে তো অনেক গুনাহ করছো, এবার একটু থামো, রমজান একটু থামো, আকসির। যেন বিষয়টা এমন, এক্সাম্পল দিলে বুঝবেন, যারা নেক কাজ করে সে যেন জান্নাতের প্রতি হাঁটতেছে, ঠিক না? জান্নাতের প্রতি হাঁটতেছে। এজন্য রমজান মাস আসলে পরে একজন ঘোষণাকারী কয়, তুমি সঠিক রাস্তা দিয়ে হাঁটতেছ, তোমার রাস্তা ঠিক আছে, তোমার রাস্তা ঠিক আছে, তবে তাড়াতাড়ি হাঁটো, তাড়াতাড়ি হাঁটো, দিন শেষ হয়ে যাচ্ছে, কখন যে সূর্য ডুবে যাবে। সামনে তোমার সামনে খেয়া, তোমার সামনে কিছু মরুভূমি, তোমার সামনে কিছু মাঠ, হ্যাঁ, আরো অনেক পথ বাকি আছে, তুমি দ্রুত করে হাঁটো, তোমার জীবনের সন্ধ্যাকাল কখন চলে আসবে তুমি জানো না। এইভাবে ঘোষণা দিয়া তাড়াতাড়ি নেক কাজ করতে বলা হয়। আর গুনাহকারীরে বলা হয়, এবার থামো, এই গুনাহগার, যে পথ দিয়ে হাঁটতেছ এটা তোমার বাড়ি যাওয়ার রাস্তা না, এটা তোমার বাড়িতে যাওয়ার রাস্তা না। তুমি নিয়ত করছো জান্নাতের, কিন্তু যে রাস্তা ধরছো এটা জাহান্নামের। নিয়ত করছো তুমি জান্নাতের, কিন্তু যে গাড়িতে বসছো এই গাড়ি জাহান্নামের। তুমি এবার নামো, গাড়ি থেকে নামো, রাস্তা বদলাও। এভাবে ঘোষণা দেওয়া হয়। বুদ্ধিমান যখন সে জানে তার গাড়ি ভুল গাড়ি, তখন সে গাড়ি বদলায়, ঠিক না? আর যে বুকা, সে এই কথা শোনার পরেও কয় না, বসে যখন পড়ছি সিটে, টিকেটও যখন কাটছি, গাড়ি এবার যায় যাক, আমি বসছি তো বসছি, আর নামবো না। এই মানুষ জীবনে কোনোদিন তার বাড়ি যেতে পারবে না। সে যতই নিয়ত করে বসুক বাড়িতে যাওয়ার, কিন্তু তার বাড়ি যাওয়া হবে না। যাবে ঢাকা, উঠছে সিলেটের গাড়ি, যাওয়ার নিয়ত জান্নাতের, উঠছে জাহান্নামের গাড়ি। এজন্য রমজান মাসে আমাদেরকে এইভাবে ঘোষণা দেওয়া হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, ও ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা। ঈমানওয়ালাকে আল্লাহ যখনই যে আয়াতে সম্বোধন করেন বুঝবেন এই আয়াতটা হলো মাদানী আয়াত। আর যখনই আল্লাহ বলবেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল, বুঝবেন এটা মক্কি আয়াত। ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা শোনো। ঈমানওয়ালা কারা? যারা আল্লাহরে না দেখে আল্লাহর উপরে বিশ্বাস করছে, জান্নাত জাহান্নাম না দেখে আল্লাহর উপরে, জান্নাত জাহান্নামের উপরে বিশ্বাস করছে, ঠিক না? এরা হলো ঈমানদার, এরা হলো। আল্লাহ পাক বলেন, ও ঈমানওয়ালারা, তোমরা যারা আমি আল্লাহকে না দেখো আমার উপরে বিশ্বাস করেছো, জান্নাত জাহান্নাম না দেখো তোমরা যারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করেছো রে, আমি আল্লাহ বলি শোনো, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে বান্দা। শোনো, তোমাদের উপরে ফরজ করা হয়েছে। শোনো, এই ফরজটা কিন্তু তোমাদের উপরে একা না, এরকম তোমাদের আগেও অনেকের উপরে রমজানে এরকম রোজা ফরজ করা হয়েছিল। কেন আল্লাহ এই কথা বললেন? আমাকে আপনাকে আল্লাহ সান্ত্বনা দিলেন, সান্ত্বনা। কারণ আল্লাহ বুঝতেছেন আমার বান্দার জন্য না খায়া থাকাটা কষ্টকর, সারাদিন না খায়া থাকা বড় কষ্টকর। পানির তৃষ্ণা, পানি তার সামনে থাকবে, এরপরও পানি পান করবে না। খানা সামনে থাকবে, এরপরও খানা খাবে না, অথচ পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা। আমার বান্দার জন্য হয়তো এই বিষয়টা বড় কষ্টের। এজন্য আল্লাহ কয়, বান্দা না না, এই কষ্টটা শুধু তুমি একা করছো এমন না, তোমার আগে অনেকেই এমন কষ্ট করছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, নামাজ পড়ো, তোমাদের আগে অনেকে নামাজ পড়ছে, এই কথা আল্লাহ কোথাও কয় নাই। কইছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, হজ করো, যাকাত দাও। আল্লাহ পাক সবকিছু বিধান এইভাবে দিয়ে দিছে, কিন্তু নামাজের ক্ষেত্রে আল্লাহ এই কথা বলে নাই। নামাজ পড়ো, তোমাদের আগে অনেকের উপরে এরকম নামাজ অনেকে পড়ছে। হজ করো, তোমাদের আগে এমন অনেকে হজ করছে। যাকাত দাও, তোমাদের আগে অনেকে এমন যাকাত দিছে, এই কথা আল্লাহ কর নাই। কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ বলছেন রোজা রাখো, তোমাদের আগে অনেকেই এমন রোজা রাখছে। সুবহানাল্লাহ জোরে কর। কারণটা কি? কারণটা কি? কারণ হইল রোজা রাখতে যে পরিমাণ কষ্ট, নামাজ পড়তে অত কষ্ট নাই, ঠিক না? রোজা রাখার যে কষ্ট, এই কষ্ট অন্য কোনো আমলের মধ্যে নাই। অন্য কোনো আমলের মধ্যে এত কষ্ট নেই। ব্যাখ্যা, অনেক ব্যাখ্যা, ওইদিকে যাব না, শুধু এত দূরে বুঝেন। না খাইয়া যে আসি, এটা কষ্ট না? হ্যাঁ, আমরা তো মনে হয় কয় ঘন্টা সারাদিনে, কয় ঘন্টা হয়? বাংলাদেশের মানুষ কয় ঘন্টা রোজা রাখে জানি না কয় ঘন্টা। তবে আমেরিকা, লন্ডনে মানুষ কি আমাদের সমান রাখতেছেন? আরো লম্বা দিন আছে, এরা জানেননি আপনারা? 19 ঘন্টা, 20 ঘন্টা, এত লম্বা সময় রোজা রাখতেছে যারা দিন লম্বা। আর আমরা আলহামদুলিল্লাহ সুখে আছি। আমি দেখছি ছোটবেলা আমার নানার বাড়িতে যাইতাম, ওই রমজানের রোজা আইতো বৈশাখ মাসও যখন রোজা আসতো, তখন হাওর থেকে ধানটা কাটিয়া বোঝাটা লইয়া রোজাদার আল্লাহর বান্দা বোঝাটা মাটিত ফালানোর পরে বাড়ি তাই না রাইখা, আমার চোখে এখনো ভাসে, ওই গাছের তলে যাইয়া এইভাবে লাশ হয়ে পড়ে থাকতো, লাশ, জিব্বাটা বাইরে থাকতো, লাশ হয়ে পড়ে থাকতো। এরপরও বুঝতেছি পানির তৃষ্ণায় জিব্বা শুকায় গেছে, মুখ শুকায় গেছে, এরপরও পানিটা খায় না। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কো বান্দা, এই রোজাটার যে কষ্ট, এটা আমি আল্লাহ বুঝতেছি, এজন্যই তো আমি কই কষ্টটা কিছুটা সহজ করার জন্য আল্লাহ কয়
রোজা তুমি খালি একা রাখছো এরম না, ওই যে সিরাপ যারা দেয় বাচ্চারা সিরাপ দেয়, কিছু কিছু সিরাপ আছে এটা মিষ্টি সিরাপ আছে না, মিষ্টি সিরাপ বাচ্চারা খাওয়াইতে কোনো কষ্ট, হ্যাঁ এটা কষ্ট না। যদি আপনারাও যদি দেয় মিষ্টি সিরাপ অথবা ওই কি কয় হোমিওপ্যাথিক বড়ি, তা খাইতে বড় কের ওষুধ খাইতে হলে মজাই লাগে, কয় 60টা খাইবার লাগে, বড়ি খাইলে 8টা, দূর খাইলে বেশি ভাল লাগে। আর সিরাপ 2 চামচ কয় সার পুরা বোতল একবারে খাইলে হয় না, কারণ এটা মিঠা লাগে যে, এজন্য এটা কষ্ট নাই। কিন্তু ইনজেকশনটা দেওয়ার সময় সকলে ইনজেকশন লইতে পারেনি, হ্যাঁ কি শিকারির উপরে শিকের উপরে শিক। এজন্য যখন খালি জায়গাটা ওই সিরাপ খাওয়ানোর সময় ডাক্তারে কোনোদিন কয় না খাইলাও, ওই যে তোমার মতো হেও সিরাপ খাইছে, ওই যে তোমার মতো আরো 5 জনে খাইছে, এই কথা কোন লাগে না, কারণ এটা মিষ্টি সিরাপ, এটা আরো 3 জনকে দেখাই হেরে সান্ত্বনা দেওয়ার দরকার নাই। হে এমনি কই পুরা বোতল খাইলি তো, কে 1 চামচ আর 2 চামচ কন্যা পুরা বোতল খাইলাই। কিন্তু ইনজেকশনটা দেওয়ার সময় যেই খালি পাঞ্জাবিটা খুলে আর এই জায়গাটা তখনই কয় স্যার নিয়ত কিতাব নেন, বললে নিয়ত একটা সুই দিব, জি না আমি জীবনে এটা লইছি না, ওই তো না। যখন একটা সিল্লানি দেয় তখন আস্তে করে দেখো ন এটা বেশি কষ্ট না, ওই দেখো তোমার মতো আরো 3 জনে লইছে, ওই দেখো এরা লইয়া বই রয়েছে, দেখো স্যার এরা কোনো সিল্লানি দিছে, অপারেশন করব রাজি না, অপারেশন থিয়েটারে এনে ঢুকাইছে, ঢুকাই ডাক্তারে দেখাইতেছে, দেখো এরা সব তোমার মতো অ্যাপেন্ডিসাইটিসে রুগী, তাদের অপারেশন হয়েছে, দেখো স্যার এরা কেউ কে কোনো সমস্যা হয়েছে, এভাবে দেখায় কেন? যখন কাজটা যে কাজটা তার জন্য ভয়ের কষ্টের, তখন তার সান্ত্বনা দেওয়ার জন্য আরো 3 জনের স্যাম্পল দেখানো হয়। ঠিক তেমনি আল্লাহ পাক নামাজের ক্ষেত্রে এই কথা কয় নাই, বান্দা নামাজ পড়ে লাও, তোমার আগে আরো অনেকে নামাজ পড়ছে, কারণ এটা মিষ্টি সিরাপ, এটার মাঝে এই কথা কন লাগে না। কিন্তু রোজা এটা কষ্ট, এই জন্য আল্লাহকে বান্দা রোজাটা রাখিলাও, কষ্ট হইব একটু, তবে এটা তুমি একা না, ও তোমার মতো আরো এরকম অনেকেই রোজা রাখছে, এরা কোনো সমস্যা হয়েছে না, তোমারও সমস্যা হইতো না। যেরকম সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরপরে দেখেন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, আল্লাহ এই কথা কয় নাই তোমাদের উপরে রোজা আমি ফরজ করে দিছি, আকিমুস সালাহ নামাজ কায়েম করো, নামাজ পড়িলাও, আল্লাহ নির্দেশ, রোজা রাখিলাও এই কথা আল্লাহ কয় না। জোরে কর না সুবহানাল্লাহ। দেখছেন নি এই রোজা রাখো এই কথা কয় না, কতটা মায়া আল্লাহ আমাদেরকে করে, আল্লাহ কত মায়া করে, কইতাম নি মায়া করার ঘটনা। রমজানের রোজা কেমনে আল্লাহ ফরজ করাইছে, 4 ধাপে, ফার্স্ট চান্সে না, নামাজ ফার্স্ট চান্সেই, হজ ফার্স্ট চান্সে, হজ করো নামাজ পড়ো, কিন্তু রোজার ক্ষেত্রে প্রথমে আল্লাহ পাক তার হাবিব আমার আপনার নবীরে দিয়া মাসে 3টা রোজা রাখার অভ্যাস করাইছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু সালাসাতা আইয়াম ফি কুল্লি দাহর, নবীজি প্রতি মাসে 3টা রোজা রাখতেন। আল্লাহ কইছে বন্ধু তুমি রোজা রাখো 3টা, তোমার সাহাবীরা তোমার দেখা দেখি রোজা রাখার অভ্যাস করো, দেখি রোজা রাখতে পারেনি, অভ্যাস করাও আগে। নবীজি 3টা রোজা রাখতেন, সাহাবীরা কয় নবী গো আপনি যদি রোজা রাখেন তো আমরাও রাখবো, রাসূল কইতে রাখো, এরাও রাখেন, সাহাবীরাও রাখেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবী আল্লাহ পাক প্রথম রোজা রাখার অভ্যাস করাইছে। অভ্যাস, টার্গেট কিন্তু রমজানের 1 মাস রোজা, কিন্তু নিতেছে আল্লাহ কিভাবে দেখেন, ফার্স্ট চান্সে অভ্যাস করাইছে। যেরকম সুবহানাল্লাহ, ফার্স্ট চান্সে রোজা না, এরপরে যখন 3টা রোজা সকলেই রাখতে পারে বা অনেকেই পারে, নবীর দেখা দেখি, তখন আল্লাহ কয় তে নেও, ফারোই দি দেখা যায় তোমরা তো ফারোই, তে একটা রোজা ফরজ করে দিলাম, বৎসরে একটা আশুরার রোজা, এটা হলো দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে আশুরার রোজারে আল্লাহ পাক ফরজ করছে, যে একটা রোজা সবার রাখন লাগবো। এখন দেখি আল্লাহর ইচ্ছে হইলো দেখি একটা রোজা নি সকলে রাখতে পারে, একটা রোজা নি সকলে রাখতে পারে, দেখা যায় একটা রোজা সকলেই রাখছে। এইবার আল্লাহ এসে তৃতীয় ধাপে, তৃতীয় ধাপে আইয়া কয় শুনো একটা রোজা যখন পারছো তে 1 মাসও পারবায়। সুবহানাল্লাহ করেন না, একটা যখন পারছো তে 1 মাসও,
আর ভাই তে আল্লাহ পাক এরপরে আল্লাহ মনে মনে কয় না রে, যদি ধনীরা দেখা হয়ে যায়, ধনীরা যদি দূর গরো খাওন আছে, ভাত আছে, পানি আছে, খেজুর আছে, সব আছে, আল্লাহ এটা কি নির্দেশ দিল, না খাইয়া থাকতাম, দুধ পারবো না। আল্লাহ তো আমার ধনী বান্দারা নিয়ে আবার আবার বিদ্রোহী হয়ে যায়, বিরোধিতা শুরু করে। তে নাও আল্লাহ তৃতীয় ধাপে কয়, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের শেষের দিকে আল্লাহ কয়, ধনীরা যদি রোজা না রাখো, ধনীরা যদি রোজা না রাখো, গরিবরে খাওয়ায়া দাও, গরিবরে খাওয়ায়া দাও, ফিদিয়া দেয়া দাও, তাহলে তোমরা রোজা হয়ে যাইব। তবে গরিবের রোজা রাখনই লাগবো। দুই ভাগ করে লিছে আল্লাহ, গরিবের রোজা রাখতেই হবে। ধনী যদি রোজা না রাখা, হে যদি গরিবরে খাওয়ায়া দেয়, তাহলে তার হয়ে যাইব। কিন্তু ওয়া ইন তাসুমু খায়রুল লাকুম, আল্লাহ পাক কয়, ধনীরা শোনো, তোমাদের রোজা না রাখা গরিবরে খাওয়ানির মধ্যে তোমার রোজা হয়ে যাবে, এই কথা ঠিক। তবে যদি রোজা রাখো, তাহলে আমি আল্লাহ তোমাদের উপর খুশি, তোমাদের জন্য ভালো হবে। দেখেন দেখেন আল্লাহ পাক কিভাবে আনতেছে। আমি শুধু বুঝাইতেছি আপনাদেরকে যে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, কেমন মায়া আল্লাহ পাকে। নির্দেশটা আল্লাহ কিভাবে দিতেছে, প্রথমে অভ্যাস করাইছে কয়দিন, এরপরে রোজা ফরজ করছে কয়টা, এরপরে রমজানের 30টা রোজা ফরজ করছেন ঠিক, কিন্তু ভাগ করে লইছেন। যার করে খাওয়ান নাই, হেরে কইছেন তুমি যখন এমনি খাওয়ান পাও না, তে তুমি রোজাই রেখে লাও 1 মাস। আর যার করে খাওয়ান আছে, হেরে আল্লাহ কইছে তুমি গরিবরে খাওয়াই দিলাইলে তোমার ওই জীবন। তবে যদি না খাওয়াই রোজা রাখো, তাহলে এটা তোমার জন্য ভালো হবে। আল্লাহ পাকের ইচ্ছা হইলো দেখি আমার এই শেষ কথায় কয়জনে রোজা রাখে। দেখা যায় আল্লাহ যখন কইছে রোজা রাখলে তোমার লাগি ভালো হইব, আমিও খুশি, তখন দেখা যায় সাহাবীরা যারা ধনী সাহাবী, এরাও কয় দূর, আল্লাহ যদি রোজা রাখলে খুশি হইতে রোজা ওই রাখবো। আল্লাহ যদি রোজা রাখলে খুশি হয়, তাইলে আমি কি তা রাখবো, রোজাই রাখবো। ওন দেখা যায় ধনীরাও রোজা রাখে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি মুস্কি হাসে। আল্লাহ কয় বান্দা, আমার তো ইচ্ছা ওইটা ওই, তোমারে আস্তে আস্তে লাইনও আনা, তোমারে আস্তে আস্তে আমি আল্লাহর বিধানে আনা, এটাও তো আমার উদ্দেশ্য। কিন্তু ফার্স্ট চান্সে দিছি না, মানবাইনি না, মানতায় না, এটার লাগে আমি আল্লাহ তোমারে শোয়াইয়া শোয়াইয়া মাঞ্জা মাঞ্জা তোমারে এই 30 রোজার মাঝে আনছি। এখন যখন ধনীরাও রোজা রাখা লাইতে পারছে, তখনই আল্লাহ কয় শুনো, এখন শেষ, ফাইনাল সিদ্ধান্ত, এবার চতুর্থ ধাপে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। এই আয়াতে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, আগের আয়াতের বিধানকে মানসুখ করা হয়েছে। এই আয়াত হলো নাসিখ, আগের আয়াত হলো মানসুখ। কি আল্লাহ পাক কয় শোনো, চতুর্থ ধাপে আল্লাহ কয়, এখন আমি দেখি লাইছি, আমি আল্লাহ বুঝি লাইছি, ধনীরাও পারো, অতএব একজনে যদি পারে তাহলে বোঝা গেল এটা সকলেই পারবো, ঠিক না? একজনে পারলে বোঝা গেল সকলেই পারবো। তে আমি আল্লাহর নির্দেশ, এখন থেকে রমজান যে ফাইলিছ, ধনী নাই গরিব নাই, সবার উপরে রোজা ফরজ। সুবহানাল্লাহ। ওই যে চতুর্থ ধাপে গিয়ে আল্লাহ রোজা ফরজ করছে। কয় ধাপে? কেন এতটা এই ধাপ পয়লা অভ্যাস করাইলেন, পরে একটা রোজা ফরজ করলেন, এরপরে ধনীরে ছাড় দিলাইলেন খালি গরিবের উপরে, হ্যাঁ, এরপরে চতুর্থ ধাপে গিয়ে ধনী গরিব সবরে দিলেন। এতটা কেন করলেন? কারণ আল্লাহ তার বান্দা বান্দিকে কি পরিমাণ মায়া করে, কি পরিমাণ মহব্বত করে। মা সন্তানের প্রতি যদ্দুর মহব্বত, আল্লাহর ভালোবাসা তার বান্দা বান্দির উপর এর চেয়ে 70 গুণ বেশি। জোরে করে সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। ভাইরে, মা বাবা সন্তান যখন মারা যায়, এই সন্তান মারা যাওয়ার পর সন্তানকে নিয়ে মায়ও কান্দে, বাবাও কান্দে, বাবাও কান্দে, মায়ও কান্দে, সবার কলিজার মধ্যেই ব্যথা। কিন্তু শরীয়তের বিধান হলো বাবা সন্তানের
লাশের সাথে কবর পর্যন্ত যাইতে পারে, কবরের মধ্যে সন্তানকে রাখতে পারে, কিন্তু কোন মার জন্য সন্তানের লাশের সাথে কবরে যাওয়া নিষেধ। কারণ হলো বাবা সন্তানকে কবরে রাইখা বাবা উপরে উঠে আসতে পারবে, এতটা ধৈর্য এতটা শক্তি আল্লাহ বাবাকে দিয়েছে। কিন্তু মার কলিজায় সন্তানের প্রতি এত দরদ, মা যদি সন্তানের সাথে কবরে যায় আর কবরে মা নামে, তাহলে এই মা সন্তান কবরে রাইখা নিজে উপরে উঠতে পারবে না। এতটা দরদ এতটা ভালোবাসা যে মার কলিজা, ওই মার চেয়েও আমার আপনার মালিক, আমার আপনার মালিক, যেই মালিক আমার হাত বানাইছে, আমার চোখ বানাইছে, জিহ্বা দিছে, বিবেক দিছে, অথচ মা আমাকে জিহ্বা দেয় না, আমার হাত পা মা বানায় নাই। মা শুধু আমাকে একটু খানা খাওয়াইছে, 10 মাস 10 দিন আমাকে নিয়ে পূজা বইছে, হাত পা কিন্তু মা বানায় নাই, বানাইছেন আমার মালিক। যেই মা আমার 10 মাস 10 দিন পেটে পূজা নিয়ে বইল, এই মার কলিজায় যদি এত দরদ হয়, যেই মালিক তোমাকে আমাকে নিজের হাতে বানাইছে রে বান্দা, ওই মালিকের কুদরতে কলিজায় কত মায়া। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, ও মালিক এই যে বেরোজগার, আমি জমিনের উপর দিয়া কত হাঁটতেছি, এই যে বেনামাজি আমি জমিনের উপর দিয়া হেঁটে হেঁটে যাইতেছি, ও মালিক ওই যে সুদকুর ঘুষকুর আমি জমিনের উপর দিয়া হাইটা হাইটা যায়, আমি জমিন আর কত তার পায়ের বোঝা নিব। আল্লাহ ফ্যাটটা বইরা মানুষের চোখ ফাঁকি দিয়া দরজা বন্ধ করে খানা খাইয়া নাফরমান অভিনয় করতেছে, মানুষের সামনে স্যাপ ফালায় ফালাইয়া নিজের রোজাদার সাজাইতেছে। আল্লাহ আমি তো জমিন দেখেছি, আল্লাহ আমার তো আর ভালো লাগে না, অনুমতি দাও, আবতালিউ ইবনা আদম ফিকারি, আমি জমিন ফেটে যাই আর এই নাফরমান রে মুহূর্তের ভিতরে আমি গিলে ফেলি। জমিন কয় মালিক ওই যে বেনামাজি নাফরমান আমি জমিনের উপর দিয়ে আর কত কাল এইভাবে হাঁটবে গো আল্লাহ, আমি আর ধৈর্য ধরতে পারি না। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কতকাল আমি ধৈর্য ধরবো, অনুমতি দাও আমি এই নাফরমানকে গিলে ফেলবো। আপনাদের এই এলাকা বাইতুন নূর শাহী মসজিদ জামে মসজিদ এই বাদেরটেক এলাকার মধ্যপাড়ার মাটিও আমার নবী বলেছেন, আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, এই জমিনটাও প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, যত নাফরমান এই মাটির উপর দিয়ে হাঁটতেছি, প্রতিদিন এই মাটি আল্লাহর কাছে আবদার করে, মালিক একটু অনুমতি দাও আমি জমিন ফাইটতে যাই, এর বোঝা আমি আর লইতে চাই না, এর পায়ের বোঝা আমি আর নিতে চাই না, এর পায়ের ওজন আমি আর সইতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কইরে, জমিন থাম, এ জমিন থাম, আমিও দেখতেছি আমার বান্দা কত গুনাহ করতেছে, কত অন্যায় করতেছে, এরপর আমি ধরি না, কারণ আমি অপেক্ষা আছি কখন আমার বান্দা কোন অবস্থায় জানি তওবা করে ফেলে। কারণ আমি আমার বান্দা বান্দিরে এত আদর করে বানাইছি, আসমান বানাইতো আল্লাহ নিজের হাত লাগায় নাই, ফেরেশতা বানাইতো আল্লাহ নিজের হাত লাগায় নাই। আল্লাহ পাক কয়, আমি আল্লাহ আসমান বানাইতে আমার হাত ব্যবহার করি নাই, জমিন বানাইতো আমি হাত ব্যবহার করি নাই, ফেরেশতা বানাইতো আমি আমার হাত লাগাইছি না, কিন্তু আমার এই বান্দা বান্দিরে বানাইতে খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বান্দারে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে তো দামি কপাল, এই কপালটা দিয়া তখনই আমার কদমে সেজদা দেয়,
তখনই আমি আল্লাহ খুশি হইয়া তার পিছনের জীবনের সব গুনাহ মাফ কইরা দেই। এই কপালটার এত দাম, এই কপালটার এত দাম, এত দাম। এই কপালটা ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললেও হয় না। এজন্য আমি আল্লাহ এই কপালটা আমি আমার হাত দিয়া বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জমিন থাম থাম, আমার বান্দা আর আমার মাঝখানে তোমরা কেউ নাক গলায়ও না, আমার আর আমার বান্দার মাঝখানে কেউ নাক গলায়ও না। আমার বান্দা ফজরের নামাজ পড়ছে না, না তার নাস্তা বন্ধ করে দিও না। সামনে জোহরের নামাজ রক্ত আছে, জোহরের নামাজে আইতে দেরি, আমি আল্লাহ তার পিছনে গুনাহ মাফ করতে দেরি হবে না। জোহরের নামাজটা পড়ছে না, ফেরেশতারা কয় আল্লাহ দুপুরের খানা দিমুনি। আল্লাহ কয় সাবধান, রিজিক বন্ধ করবি না, রিজিক বন্ধ করবি না, কারণ আমার বান্দারে আমি বড় আদর কইরা বানাইছি। রিজিক বন্ধ করবা না। সামনে আসরের টাক, আসরের নামাজে আইতে দেরি, আমি তার তওবা কবুল কইরা পিছনের গুনাহ মাফ করতে দেরি হবে না। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অপেক্ষা আছে আমার বান্দা জীবনে এইরকম ভাবে। সপ্তাহে জুম্মা আসবে, সপ্তাহে 6 দিনের মধ্যে তওবা নসিবে জুটছে না, আল্লাহ কয় জুম্মার দিনটা অপেক্ষা করো। জুম্মার দিন আইলে পরে হয়তো আমার বান্দা জুম্মার নামাজে এসে তওবা করে ফেলবো। জুম্মা চইলা যায় তাও খবর নাই। আল্লাহ পাক কয় সামনে একটা রমজান আছে আমার বান্দার হায়াতে, এই রমজান মাসটা পাইয়া হয়তো তওবা করে ফেলবে। এই রমজানের ওসিলা আমি আল্লাহ তার মাফ করে দিব। মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এজন্য আল্লাহর নবী কয় যে এই মানুষটা রমজান মাসে রোজা রাখলো ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহ পাক তার পিছনের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দেয়। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম তওবার এত দাম, তওবার এত দাম, এত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে রোজাদারদেরকে বলবো, কই আমার রোজাদাররা আমার আরশের ছায়ার নিচে মেহমান হও। আল্লাহর আরশের ছায়ার নিচে মেহমান, রোজাদাররা মেহমান হবে, আল্লাহ পাক মেহমানদারি করব। আল্লাহ পাক ওই দিন নিজের হাতে রোজাদারদেরকে আল্লাহ প্রথম লুকমাটা আল্লাহ নিজে খাওয়ায়া দিব। রোজাদারদেরকে আল্লাহ নিজের হাতে প্রথম লুকমাটা আল্লাহ খাওয়ায়া দিব। এই খানার গ্রানে হাশরের ময়দান মোহিত হয়ে যাইব। সমস্ত মানুষেরা কইব আল্লাহ, ও আল্লাহ যাদের সামনে এত রকমের খানা, যাদেরকে তুমি নিজের হাতে খানা খাওয়াইছো, এরা কোন এলাকার নবী, এরা কোন এলাকার রসুল, এরা কোন জমানার নবী? আল্লাহ কয় এরা নবীও না, রসুলও না, এরা আমার ওই সকল বান্দা বান্দি যারা দুনিয়াতে আমারে ডরাইয়া সারাদিন না খাইয়া ছিল। এজন্য আমি আল্লাহ আজকে এদেরকে খানা খাওয়াইছি। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান। আল্লাহর নবী বলে জান্নাতের ভিতরে একটা দরজা আছে, যেই দরজার নাম হলো রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহ কইব শুধু আমার রোজাদাররা এই দরজা দিয়ে ঢুকো। ভাইরা আমার, এজন্য আজকে হিসাব নেওয়ার দিন। এরপরও নবীজি কয় জানুনি, এরপরও নবীজি কয় জানুনি, রমজান মাস পাইয়েও কিছু মানুষ শুধুমাত্র বুকা ছাড়া আর কোনো সব পাইতো না, সারাদিন না খাইয়া কষ্ট করা ছাড়া আর কিছু পাইতো না। রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জুহ। শুধুমাত্র উপাস ছিল, উপাস। সাহাবীরা জিজ্ঞেস করে নবী গো রোজা ছিল কিন্তু রোজার বদলা পাইতো না, উপাস কারণ কি? আল্লাহর নবী কই ইয়াসুমুন ওয়া লা ইউসাল্লুন। এরা রোজা রাখতো ঠিকই কিন্তু নামাজ পড়তো না। রমজান মাসে যেই মানুষটা রমজানে রোজা রাখবো কিন্তু নামাজ পড়তো না, আসরের মাঠে সে রোজার বদলা শুধুমাত্র কষ্ট ছাড়া আর কিছু পাইতো না। সারাদিন না খায়া যে কষ্ট করছে, এই কষ্টটাই শুধু, কোনো বদলা আল্লাহর কাছে পাইতো না। বদলাটা আল্লাহ কি পরিমাণ দিব? যার উপরে খুশি হইব রোজার কারণে আল্লাহ বদলা দিবটা কি? হাদিসে কুদসিতে আল্লাহ কয় আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি
ওয়া ফি রিওয়ায়াতিন উজজা বিহি। আল্লাহ বলে রমজানের রোজা বান্দা শুধু আমার জন্য রাখে, আর এই রোজার বদলা আমি আল্লাহ নিজের হাতে তারে দিমু। সুবহানাল্লাহ। রমজানের রোজা শুধু আমরা আল্লাহর জন্য রাখি, নামাজ আমরা আল্লাহর জন্য পড়ি না, হ্যাঁ, হজ আল্লাহর জন্য করি না, কিন্তু আল্লাহ কইতেছে রোজা শুধু বান্দা আমার জন্য রাখে। কারণটা কি? নামাজও তো আমরা আল্লাহর জন্যই রাখি, আল্লাহর জন্যই পড়ি। এর কারণ হলো নামাজের ভিতরে বান্দার সম্ভাবনা আছে মানুষে দেখাইবার। মানুষে কইতো আমারে নামাজি, মানুষে কইতো আমি হাজি, এই ধরনের সম্ভাবনা থাকে, সুযোগ থাকে। যদিও তার অন্তরে নাই, কিন্তু সুযোগ আসেনি না নাই? সুযোগ আছে। কিন্তু রোজার বেলায় কোনো সুযোগই নাই, এই কথা কোয়ার সুযোগই নাই রোজার বেলায় যে আমি রোজা রাখি মানুষে দেখাইবার লাগি, মানুষ আমার রোজাদার কইতো। এই নিয়তে কোনো রোজাদার রোজা রাখে না। যারা এই ধরনের নিয়তে যদি কেউ রোজা রাখে, তাইলে তো হে দরজা বন্ধ কইরা পেট বইরা ভাত খাইয়া পানি খাইয়া মানুষের সামনে টুট মুখ ফুটা কইরা তারপরে ইফতারের আগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির কইরা 1 নম্বর রোজাদার সাজবার সুযোগ ছিল কি ছিল না? ছিল। এর পরও কোন রোজাদারে দরজা বন্ধ কইরা খায়? দেখুন আপনারা, ছোটবেলা আমরারে রোজা রাখাইছেন এক নিয়মে, এখন না বুঝি যে এটা আসলে খাওয়াইবার লাগে, এটারে রোজা কইছেন। কলস আছে না, খালি কলস, চিনেন আপনারা? ছোট মানুষ, ছোট বাচ্চারা দেখবেন অনেক সময় বায়না ধরে, হ্যাঁ খালি রোজা রাখতো, খালি রোজা রাখতো। এটা তো আর বোঝে না, তার উপরে রোজা ফরজ না। কিন্তু শেষ সাইতে এই যে থাল বাসনের আওয়াজ শুনলেই দেখবা বাচ্চারে ডাক দেওয়ান লাগে না, হ্যাঁ উঠতি জায়গা। আমার একটা ছোট বাচ্চা আছে, কোনো ডাকাডাকি নাই, ওই যে আমরা উঠতে যে বাসনের একটু টাস টাস আওয়াজ করে এটাই ইশারে উঠতে গেছি গিয়া, উঠতে খানা খাইতো রোজাও রাখতো। তো আমরাও ওইরকম করতাম। তখন আম্মা কইতেন, বাবা ছোট মানুষদের রোজা রাখবার তরিকা ভিন্ন, বড়রার একরকম, ছোটরার আরেক রকম। তাই আমি কইতাম আম্মা এটা আবার কিরকম? বলে এটা হইলো খালি কলস কলসের দ্বারা কলসে ডাকনা আছে, এই ডাকনাটা আম্মা সরাইবা। সরাইনোর আগে কইতেন আমি ডাকনাটা খালি সরাইমু, আর তুমি দেরি করতে পারবা না, ঠাস করে তোমার মুখের রোজাটারে কলসের ভিতরে ঢুকাইবাই হা কইয়া, আর আম্মায় সাথে সাথে ডাকনা দিয়া রোজারে আটকায় তো রাখুন কলসের ভিতরে। এরপরে তুমি পেট বইরা খানা খাইবাই, পেট বইরা খানা খাইবাই। আর আসরের পরে ইফতারের আগে আবার আম্মায় তোমারে কলসের দ্বারা নিয়া দেইম, নিয়া ডাকনাটা এমনি আমি সরাইমু, আর তুমি দেরি করবাই না, সাথে সাথে হা কইয়া আবার রোজারে মুখে নিয়ে নিবা। তখন তোমার রোজা মুখে আইলো। সারাদিন রোজারে কলস আটকায় রাখবা, আর মাগরিবের আগে রোজারে মুখে নিবাই, নিয়া এরপরে তুমি আমরা সাথে ইফতার করবাই। এই হইলো তোমার রোজা। গাচ্চা এতে বড় সুন্দর রোজা দেখা যায়। হ্যাঁ, ওইভাবে রোজা রাখতাম ছোটবেলা। এখন বুঝি যে মা এটা কেন করতেন। মা এটা করতেন সন্তানের মায়ায় রোজা রাখা নিয়েও বুঝাইতেন, আবার কষ্টটাও যাতে না হয় বাচ্চার, এই জন্য এটাও করতেন। আবার রোজা রাখনও লাগে এটাও বুঝাইতেন, অভ্যাস করাইতেন, মাঝে মাঝে আবার সারাদিন রাখাইতেনও। তো এরকম ভাবে কোনো রোজাদার এমন কাজ করে না, সে আল্লাহর ভয়ে রোজা রাখে, দরজা বন্ধ করে খায় না। এজন্য আল্লাহ পাক কয় রোজা বন্দায় রোজা রাখছে শুধু আমারে দেখাইবার লাগি, মানুষে দেখাইবার লাগি না। এজন্য রোজার বদলাটাও আমি আমার নিজের হাতেই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ যেটা নিজের হাতে দিব, নামাজের সওয়াব আমরা আমল নামায় পাইমু, হজের সওয়াব আমল নামায় পাইমু, যাকাতের সওয়াব আমল নামায় পাইমু, কিন্তু রোজার সওয়াব আল্লাহ নিজের হাতে দিব। এখন কইন আপনি আল্লাহ যেটা নিজের হাতে দিব এটা কেমন হইতে পারে? যে যত বড় তার পুরস্কার তত বড়। মেম্বারে যেটা পুরস্কার দিব এটা যেমন এর থেকে চেয়ারম্যানেরটা আর একটু বড়, চেয়ারম্যানে যেটা দিব এর থেকে এমপিরটা আর একটু বড়, এমপির থেকে মন্ত্রীরটা আর একটু বড়,
মন্ত্রীর থেকে প্রধানমন্ত্রী যদি তোমার ডাক দিয়া নেওয়া হয় তোমার একটা পুরস্কার দিতাম, তো এটা কি মেম্বারের পুরস্কার হইব? হ্যাঁ, আল্লাহ যদি কয় আমি তোমারে নিজের হাতে দিব, কোন লাগতো না আল্লাহ কিতা দিব? আল্লাহ যত বড় তার পুরস্কারও তত বড় হইব। ওয়াফি রিওয়ায়াতিন উজজা বিহি, আরেক রিওয়ায়াতে আসছে আল্লাহ বলেন কের বদলা তুমি চাও? রোজার বদলা আমি আল্লাহ নিজেই। তুমি আবার বদলা কিতা? তুমি যে কাম করছো বন্দা, সারাদিন পানিটা না খাইয়া আমি আল্লাহ দেখছি জিব্বাটা বাইরে গেছি গা, সারাটা দিন রোদের মাঝে কষ্ট করে কাম কইরা এই ঠান্ডা পানি হাতের দ্বারা ভাইয়া খাইছো না, আমি আল্লাহ দেখতেছি। ইটার পুরস্কার আবার কিতা হইতো? আমি আল্লাহ ওই পুরস্কার, আমি ওই পুরস্কার। মানে আল্লাহ যদি নিজেই পুরস্কার হয়ে যায় তখন আর আমরা আর কুস্তা সাউন্ড লাগবো? সবই আমার মালিক যদি আমার হয়ে যায়, তো মালিকের মালিকানা দিন যা আছে সব তো আমারও, ঠিক না? আশিক মাশুক মজনু লাইলির লাগি অত পাগল হইছে, কয় তোমারে না পাইলে আমি আমার লাইলির লাগি খাওয়ান বন্ধ করে দিলাম, পানি বন্ধ করে দিলাম, অনশন না খাইয়া মর্ম, তবুও লাইলি চাই। পরিবারের লোকরা কয় তাড়াতাড়ি লাইলি নাম স্যার, কয় মারো আর কাটো, খাওয়ানো বন্ধ করছি, পানিও বন্ধ করছি। এক্সাম্পল দিলে বুঝবেন। হাকিমুল উম্মত থানভী বলেন যে আল্লাহ যে কইছেন আমি তোমার, এই কথাটা এক্সাম্পল দিলে বুঝবেন এটা কেমন। যখন মজনু কয় আমি পানি খাওয়া ছাড়লাম, খানা খাওয়া ছাড়লাম, অনশন করলাম আমার আশিক আল্লাহ, আমার মাশুকাল লাগি, আমার মাহবুবাল লাগি, তখন ওই লাইলি খবর পাইছে মজনু তো তার লাগি খাওয়ান পানি ছাইরে দিছে। এই কথা শুনিয়া লাইলি দিলের ভিতরে এমন চুট খাইছে, লাইলি চিঠি লিখছে, ওগো তুমি যে আমার জন্য খাওয়ান পানি বন্ধ কইরা জীবন মরণ বাচ্চা নিছুগা, নেও তুমি যখন আমার জন্য এতটা করছো, আমি লাইলিও আজকে থেকে ঘোষণা দিলাম আমিও দুনিয়াতে আর কেউ লাগি না, আমিও তোমার লাগি। আল্লাহ কয় বান্দা না খায়া থাকার গুণটা আমি আল্লাহর ছিল, পানি পান না করা এটা আমার গুণ, ভাত না খাওয়া খাওয়ান না খাওয়া এটা আমার সিফত। তুমি যখন আমারে পাওয়ার লাগে আমার সিফত লই লিছ, খাওয়ান দারো পাইয়া খাইতেছো না, পানি দারো পাইয়া পানি পান করতেছো না, আমারে পাওয়ার লাগে যখন খাওয়ান পানি চাইরে দিছ, তেনেও আমি আল্লাহ জানাইয়া দিলাম আমি আল্লাহ আজ থেকে তোমার হয়ে গেলাম। তুমি যেমন আমার আমিও তোমার হয়ে গেলাম। এটা এশকার মাশুকের খেলা। এখানে এশকের এক বহুত বড় নজরানা, এশকের এক নজরানা পেশ করা হয় রোজার দ্বারা। বান্দার দিলের ভিতরে আল্লাহর কি পরিমাণ মহব্বত আর মারিফত, এটার একটা নজরানা পেশ করা হয় রমজানের রোজার দ্বারা। প্যারে হাজিরিন, এজন্য বলতেছিলাম আমার ভাইরা, রমজান মাস বিদায় নিতেছে, চইলা যাইতেছে, আর কিন্তু সময় নাই, আর সময় নাই। এত বড় পুরস্কার আমার আপনার জন্য। কোন রোজাদারে যে রোজাটারে রোজার হক আদায় করে রাখছে, চোখের খেয়ানত করছে না, জবানের খেয়ানত করছে না, রমজান মাসে মিথ্যা কথা কইছে না, রমজান মাসে গীবত করছে না, রোজা রাখিয়া মানুষের মন্দ গাইছে না, যদ্দুর পারছে জবানটারে বন্ধ রাখছে, চোখ দিয়া বেগানা নারী দেখছে না, মোবাইল দেখছে না, টেলিভিশন দেখছে না, যদ্দুর পারছে কোরআন তেলাওয়াত করছে, পারে না, চুপ থাকছে। রোজাদার চুপ থাকলেও তসবিহ পড়ার সওয়াব হয়ে যায়। রোজাদার ঘুমায়া থাকলেও নফল নামাজের সওয়াব হয়। তাও খালি জবানটা বন্ধ রাখো, কথা কইও না। কেউ কথা কইলেও কইবা ভাই বেশি কথা কইতাম না, আমি রোজা, অদ্দুর কইয়া আইও, আর কোনো কথা কইও না আল্লাহর দোহাই। তুমি যে চুপচাপ আইছো, জিকিরও করলাই না, কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরের সওয়াব আমল নামায় আল্লাহ দিয়া দিতেছে, আমল নামায় দিয়া দিতেছে। এজন্য রোজা রাখিয়া জবানটারে হেফাজত করো, চোখটারে হেফাজত করো, কানটারে হেফাজত করো। না গীবত শূন্য না, কেউ মন্দ কইতেছে এখানে তুমি থাকো না, এখান থেকে চলে আইও, মসজিদে বইয়ে দেখো, তেলাওয়াত করো। কারণ রোজার সাথে সম্পর্ক তাকওয়ার, আর রমজানের সাথে সম্পর্ক কোরআনের। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেখানে আল্লাহ রমজান মাসের কথা কয়, এখানেই কোরআনের কথা কয়। কারণ এই মাসের সম্পর্ক কোরআনের সাথে, আর রোজা এর নিয়ত হলো তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে দুইটা বিষয়, এক হলো রোজা আর এক হলো রমজান। রমজান এক বিষয়, রোজা আরেক বিষয়। রোজার উদ্দেশ্য তাকওয়া, আর রমজান আইছে কোরআন লইয়া, যেরকম সুবহানাল্লাহ। এজন্য এই মাসে সবচেয়ে বড় আমল হলো কোরআন তেলাওয়াত। রমজান মাসে সবচেয়ে বড় আমল কোরআন তেলাওয়াত। আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলী, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলী এত বড় মুহাদ্দিস, রমজান আসলে পরে হাদিস পড়াইতেন না, কোনো কথাই বলতেন না, শুধু কোরআন তেলাওয়াত। ইমাম মালিক রহমতুল্লাহ আলী রমজান মাস আসলে পরে এত বড় মুহাদ্দিস, হাদিস পড়াইতেন না, মাসালাও দিতেন না, শুধু ইমাম মালিক আছেন আর কোরআন তেলাওয়াত আছে। সুবহানাল্লাহ। ইমাম আযম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী 61 বার কোরআন খতম করছেন রমজানে। প্রতি রমজানে 61 কোরআন খতম, প্রতিদিনে এক খতম হইতো, প্রতি রাইতে এক খতম হইতো, তারাবিতে আরেক খতম হইতো। কয় খতম হইছে? 61 খতম হইতো। 61 খতম। আমরা নিজেরা তো কোরআন খতম আল্লাহ একটা কইরেও ঘরে পাওয়া কঠিন হয়ে জায়গা, কিন্তু না, এবার চিন্তা করেন আমাদের রমজান আর তাদের রমজান কেমন তফাৎ। আমরাও রমজান কাটাই আর তারাও রমজান কাটাইছে। তারাবির নামাজটাতেও যে আমরা খতমে তারাবি পড়তাম খুব ধীরস্থিরে এবং মনোযোগ দিয়ে, এটাও পারি না। এখানের মাঝে আমরা ধৈর্য হারা হয়ে যাই। তাহলে রমজানে আমি কি কামাইলাম, কামাইটামটা কি? তো এতটুকু তো বলতে পারতাম, আল্লাহ তারাবির নামাজে তোমার কোরআন খতম হইছে, আমি শুনছি। এতটুকু তো বলতে পারবো না যদি আমি তারাবিটা খতমে তারাবি না পড়ি, অথবা তারাবিতে যদি আমি সুন্দরভাবে তরতিবের সাথে হাফেজ সাহেবের তেলাওয়াত না শুনি। প্যারে হাজিরিন, আর রইছে কয়দিন? আর রইছে কয়দিন? 14 দিন। সামনে এতেকাফ। 20 রমজানে আমার রসুল, আপনার রসুল রহমতের নবী জীবনে এতেকাফ সারেন নাই। সুবহানাল্লাহ। নবীজি তার গোটা জীবনেও কোনোদিন এতেকাফ সারেন নাই। এবার আপনি চিন্তা করেন, জীবনে আমরা কতটা রমজান পাইছি আর কয়বার এতেকাফ করছি, অথচ আল্লাহর রসুল জীবনে যতবার রমজান পাইছেন ততবারই এতেকাফ করছেন। তাহলে এতেকাফ করার দরকার আছে না নাই? এতেকাফকারী মসজিদে আবার অর্থ হইল সেজন্য আল্লাহর কুদরতি কদম জড়ায় ধরছে, ফাউ ফরে গেছি গা। আমরা কেউ কাছে মাপ চাইতে গেলে যখন দেখি যে আমি এত বড় গুনাহ করছি, এত দূরে মাপ চাইলে মাপ হইতো না, তখন করি কি তা লাম বইয়া ফাউ ফরে যাই গা। আব্বা মাফ করে দিলাও, আম্মা মাফ করে দিলাও, ভাই তুমি মাফ করে দিলাও, অপরাধী আমি অনেক বড়। এতেকাফকারী মসজিদে আওয়ার অর্থ হইল সে আল্লাহর কুদরতি ফাউ ফরে গেছি গা। আল্লাহর কুদরতি ফাউ ফরে গেছি, আল্লাহ তুমি আমারে মাফ করো, নাইলে আমি তোমার বাড়িতে